আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ব্রেকিং নিউজের দিকে। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে এবার রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল। রাজ্যের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি তথ্য আমাদের কাছে আছে? দেখো, কয়েকদিন আগে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মন্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের জাতিগত শংসাপত্র মূলত ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি মে মাসে এবং জুন মাসে দিয়েছিল, সেখানে নতুন করে যে সব মিলিয়ে প্রায় 140টি ওবিসি সম্প্রদায়কে তালিকাভুক্ত করা এবং সেগুলোর কিভাবে এফেক্ট হবে তার যে বিজ্ঞপ্তি, তার উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। এর ফলে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে, সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, নতুন চাকরি নিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। আজ স্কুল সার্ভিস কমিশন তারা নতুন করে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইতিমধ্যে তারা জাতিগত শংসাপত্র যেটা নিয়েছে সেটাকে সাধারণ আবেদন হিসাবে দেখবে। যেহেতু মামলা রয়েছে, সেই মামলার আউটকামের উপরে পরে তারা জাতিগত শংসাপত্র বা ওবিসি এ বা বিএ বা এই ধরনের সার্টিফিকেট পরে তারা রিসাবমিটিং এর জন্য লিঙ্কও খুলে দেবে। এই অবস্থায় যখন একাধিক কাজে সরকারি চাকরির ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে, এমনকি নিটের ভর্তির ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সব মিলিয়ে একটা জটিলতার জায়গায় হাইকোর্টের এই স্থগিতাদেশ চলে আসে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার স্পেশাল লিভ পিটিশন দাখিল করলো রাজ্য। এবং ইতিমধ্যেই আজই মামলাকারী, যারা মূল মামলাকারী অমল চন্দ্র দাস সহ একাধিক যারা ছিলেন, তাদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, তারাও ইতিমধ্যে জানতে পেরেছে এবং শীঘ্রই শীর্ষ আদালতে এই মামলা শুনানির জন্য চেষ্টা করছে রাজ্যের আইনজীবীরা।